এবার শান্তি শাস্ত্রী যজ্ঞ শুরু করা যাক। হ্যাঁ করো। চল। ও এবার মন্ত্রটা ঠিক করে বলো। राम तेरी गंगा हो गई के पास धोती धोती स्वाहा तू ही मेरी ऐश्वर्या तू की जय स्वाहा ওই লিপস্টিকটাতে তোকে আজ হেভি লাগছে তোকে হেভি লাগছে তোকে হেভি লাগছে রে তোকে হেভি লাগছে তোকে হেভি লাগছে তোকে হেভি লাগছে রে শিমলি, মনে হচ্ছে কৃষ্ণ পুরোহিতের মুখটা অন্যরকম নড়ছে। তোকে হেভি কোনো ডাউট নেই, এক ঝাঁক ময়ূরের মাঝখানে ময়ূর পুচ্ছ লাগানো একটা কাক। তোকে হেভি লাগছে ওম স্বাহা দেখাচ্ছি মজা এবার আমি। তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো সংশয় আছে বালিকে। যজ্ঞের সময় গান কেন করছিলে শুনি? কি বলছো বালিকে? ভগবত গীতা জ্ঞান সম্পন্ন পুরোহিতকে তুমি জালি বলছো? ভগবদ্গীতায়, মহাভারত, এইসবের সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? মহাভারত, বিআর চোপড়ার মহাভারত প্রত্যেকটা এপিসোড দেখেছি। বাংলার বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায় সত্যবতী রোল করেছিল, রূপা গাঙ্গুলি দ্রৌপদীর রোল করেছিল। কাপড় চোপড় খুলে দিচ্ছিল, কি ভালো লাগতো। ছি, চুপ! আমি মহর্ষি বেদব্যাসের লেখা মহাভারতের কথা বলছি। আমরাও তো সেই কথাই বলছি। মানে श्री महाभारत कथा महाभारत कथा कथा है पुरुषार्थ की स्वार्थ की परमार्थ की परमार्थ की ना 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 परमार्थ की ना 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 परमार्थ की चल पाला रे परमार्थ की परमार्थ की বুঝে গেছি, এরা মন্ত্রতন্ত্র কিছুই জানে না। হ্যালো ফ্রেন্ডস, তোমরা লেখাপড়া করছো? কে যে পড়াশোনা আবিষ্কার করেছিল তাকে যদি একবার হাতের কাছে পেতাম। ও সত্যি তো, এইটুকু বয়সে এত কষ্ট। তবে বাচ্চারা, আমার কাছে কিন্তু একটা মন্ত্র আছে, কি মন্ত্র? সরস্বতী মন্ত্র। জানো, মহাকবি কালিদাস আগে মহাকবি ছিল না, ছিল বোকা কালিদাস। তারপর সে কি করলো জানো? সরস্বতী মন্ত্র জপ করা শুরু করলো। আর সেই সরস্বতী মন্ত্র জপ করার জন্য তার মাথায় বুদ্ধি ফিরল। আর সেই সরস্বতীর আশীর্বাদে সে হয়ে গেল মহাকবি কালিদাস। কৃষ্ণ ভট্টাচ এই বইতে সরস্বতীর নাম যেন শোনা না যায়। কিন্তু মহাকবি কালিদাস তো সরস্বতীর মন্ত্রই জপ করেছিলেন। হ্যাঁ, তিনি যদি অন্য কোনো দেবদেবীর মন্ত্র জপ করতেন তাহলে আমি ওদেরকে সেই মন্ত্রই শেখাতাম। আচ্ছা, সরস্বতী নামে আপনার এত আপত্তি কিসের? স্যারের বোনের নাম সরস্বতী না? আরে বাহ, এটা তো আরো ভালো কথা। বাড়ির মেয়েরা দেবীর অংশ হয়, তাদের নাম উচ্চারণ করা বাড়ির পক্ষেই মঙ্গল। আমাকে অত কিছু বোঝাবার দরকার নেই। এই নাম যেন দ্বিতীয়বার এ বাড়িতে উচ্চারণ না হয়, কথাটা মাথায় রেখো। চোর আমাদের গ্রুপে কি করে এলো মা? সে যজ্ঞের সময় মন্ত্র বলে না, সিনেমার গান করে। কে সে? নিতাই হতেই পারে না বাবা। বিশ্বনাথ তুই? অসম্ভব। ধীরু তুই? বাপি নির্ঘাত। সে কৃষ্ণ ভট্টাচার্য। ছি
ছি ছি ছি, উনি কলিযুগের বাইরে সত্য যুগের সত্য প্রতিষ্ঠাতা। উনি দাপর যুগে দাপিয়ে বেড়ানো পুরোহিত। উনি অন্নদাতা, ভরমান্নদাতা, পুষ্পান্নদাতা, আচ্ছা স্বর্ণদাতা। যদি উনি এতই বড় পুরোহিত তাহলে আপনাদের একটা কাজ করতে হবে। মন্ত্র বলতে বলতে হঠাৎ মন্ত্রটা বন্ধ করে দিতে হবে। ছি দেবী, এ তো সিনেমার পুজো নয় যে ইন্টারভেল হবে। মন্ত্রটা থামিয়ে দেবার জন্য আমি এক্সট্রা টাকা দেব। এ তো জালিয়াতি, না এ আমরা পারবো না। পিতাশ্রী, এই জালি দুনিয়ায় ডাইনি বায়ে আগে পিছে সবাই তো জালিয়াতি করছে, তার মধ্যে আমরা যদি এই ছোট্ট একটু জালিয়াতি করি, ক্ষতিটা কোথায়? কারো কোনো ক্ষতি হবে না এমন শর্তে আমরা তোমাকে সাহায্য করতে রাজি না। কিন্তু মন্ত্রটা কখন থামো সেটা কি করে বুঝবো? যজ্ঞ চলাকালীন যখন আমি এখানে মারবো তখন। এখানে মারলে মন্ত্র কেন? হৃদয় ধুকপুকানি বন্ধ হয়ে যাবে। তাই আচ্ছা মা, বলছিলাম কি যে এই জালিয়াতি করবার জন্য আমরা কতটা কেস পাবো? আমি প্রত্যেক জনকে 1000 টাকা করে দেব। 1000 টাকা? কৃষ্ণায় গোবিন্দায় নমো ওম নমো নারায়ণ কৃষ্ণবে নমো ওম নমো নারায়ণ দেবায় ওম নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রহ্মণ্যে। আহা কি অদ্ভুত পড়ে কি পাইয়া। কিসের অদ্ভুত, কিসের পক্ষে পাইয়া? হরে কৃষ্ণ। ওম নমঃ শঙ্কর শঙ্কর শিবম মহাতারি সর্ব পাপগ্ন প্রণুতস্বাতরম ওম নমঃ সূর্যায় নমঃ। কি সুন্দর, সবাই মিলে একসঙ্গে মন্ত্র থামিয়ে দিল। আহা, মানেটা কি? মানেটা কি হরে কৃষ্ণ? এই মাঝপথে মন্ত্র থামিয়ে দেওয়া কোন বিধানে আছে হরে কৃষ্ণ? আছে, আপনি জানেন না হরে কৃষ্ণ? হ্যাঁ জানি না। কি ব্যাপার ভাই, আমাদের সঙ্গে তুমিও থেমে যাচ্ছ কি করে? কোশ্চেন পেপার কি লিক হয়ে গেছে নাকি? সবাইকে আবার আলাদা করে বলে দিস, নাহলে কিন্তু এক্সট্রা দক্ষিণে হাত ছাড়া। যজ্ঞ চলাকালীন কর করে 1000 টাকা পাবে। কি ব্যাপার, মন্ত্র বন্ধ হলো কেন? আসলে এক নাগারে মন্ত্র পড়তে পড়তে ঠাকুরমশাইরা ক্লান্ত হয়ে পড়েছেন, তাই আজ প্রধান পুরোহিত কৃষ্ণ ভট্টাচার্য একাই মন্ত্র বলবেন। কি তাই তো? হ্যাঁ? নিশ্চয়ই। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপতম পাপ সম্ভব ত্রাহিমং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরো হরি। ওম স্বাহা ওম স্বাহা। এই কঠিন কঠিন মন্ত্রগুলো বলি কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৎস, সিচুয়েশনটা আগে থেকে আন্দাজ করে নিয়েছিলাম, তাই রাত জেগে নিজের অমঙ্গল খাটাতে মঙ্গল মন্ত্রটা মুখস্থ করে নিলাম। চুপ পাগলা। দূর পাগলা, মা কি ওর একা? তারপর কেমন বুঝছেন? যজ্ঞ কেমন চলছে? মা জননী দেখুন, ওই গ্যালন গ্যালন ঘি তো ঢালা হচ্ছে হরে কৃষ্ণ, তবে যজ্ঞে ঢালা হচ্ছে না ভস্যে ঢালা হচ্ছে সেটা আমি বলতে পারবো না হরে কৃষ্ণ। আরে মানে এই দেখুন, 3 মাস আগে আমার যে বিয়ের আংটিটা হারিয়ে গেছিল না, ওটা খুঁজে পেয়েছি। কই দেখি। ও মা, তাই তো সোনা খুঁজে পাওয়া তো সত্যি শুভ। হ্যাঁ নিশ্চয়ই। আসলে কি জানেন, আমাদের এই কৃষ্ণ পুরোহিত এত ভক্তি সহকারে যজ্ঞ করছে নাকি, এই দেখুন ফল ফলতে শুরু করেছে। তাহলে এই আংটি খুঁজে পাওয়ার পুরো ক্রেডিট আমাদের এই কৃষ্ণ ভট্টাচার্যেরই পাওয়া উচিত। দূর বলদা। বলদা দাদা ভালো হয়েছে। দেখো বলদা, তুমি তো জানো আমি যদি টিভি হই তাহলে তুমি সেট টপ বক্স, আমি যদি মোজা হই তাহলে তুমি জুতো, আমি যদি পাগলা কারো হই তাহলে তুমি বদ্ধ পাগল। বলদা, সকলই তোমার ইচ্ছা ইচ্ছা ময়ে। এই তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখো বলদা, তোমার তো মনে আছে তুমি যখন প্রথমবার আমাকে এই বাড়িতে আসার কথা বলেছিলে, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম আসবো না আসবো না আসবো না। তুমি কি বলেছিলে? আমি বলছিলাম আসতেই হবে, আরে আসতেই হবে, ক্রেডিটটা কার আসতেই বলো? হবে।
না পুরকি পাইয়া এভাবে বললাম আমার লজ্জা করে। আইডিয়াটা যদু চক্র ক্রেডিট দেবে বলবা। আইডিয়া না হয় আপনি দিয়েছিলেন, কিন্তু পুরোহিত মশাইকে এ বাড়িতে এনেছেন কে? হ্যাঁ, ম্যানেজার বাবু তো? তাহলে হ্যাঁ, চলুন ঠাকুর মশাই, একদম যোগাযোগের ব্যবস্থা করি। শুট কোটা বড্ড পেছনে লাগে। শুনলেন কি বলে গেল শুনলেন? এভাবে চললে কি তুই বৃন্দাবন চলে যাবো? হরে কৃষ্ণ। তুমি কিচ্ছু চিন্তা করো না কৃষ্ণ, তোমার যখন যা লাগবে তুমি আমাকে বলবে। শুধু পুরকি পাইয়া মাঝে মধ্যে আমার একটু হাইলাইট করে দেবে। তুমি চিন্তা করো না বলদা, তোমাকে আমি এমন হাইলাইট করব যে বলদা থেকে সার বানিয়ে ছাড়বো। হ্যাঁ? স্যার, স্যার বলে ডাকবে তোমাকে সব। ও আচ্ছা আচ্ছা। কে বিরিয়ানি হচ্ছে তো? এখন এই জায়গা আমাদের, এখানে কোপ্তা বিরিয়ানির মার্কেট করে ছাড়বো। একটু ছোট করে আসে, ফুলটাকে ছোট পেয়ে গেল। আরে এখন না গেলে বড় সড়ো কেস হয়ে যাবে, ওদিকে থাকি। আমি তো চলে যাবো। আপনি বুঝে চালিয়ে যান। আসছি। যা। ওইদিকে ওইদিকে। এই খাসিটা আমাদের কপালে গয়া কাশি করে ছাড়বে। আমাদের কাছে চলে এসছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। চল চল এখান থেকে কেটে পড়ি। চল চল চল। তোমাদের এত বড় সাহস, তোমরা এই বাড়িতে ঢুকেছো? ইয়া আল্লাহ, এবার তুমি কিছু করো। সেটা কোন সাহসে এই বাড়িতে পা রেখেছো? এই আঙুল নামিয়ে কথা বল। তোমার সাহস আমাদের বাড়িতে এসে? এই চল বেটা বাড়ি থেকে। চল বাড়ি থেকে বেরো, চল চাই খাও, বিয়ে করে চল বেরো, পূজা করো, চল। এ বাড়িতে আমার পুজো চলছে, তার মধ্যে রক্তপাত চাই না বলে ছেড়ে দিলাম। তা না হলে এখানে আমি রক্ত গঙ্গা বইয়ে দিতাম। এরা আজ আমাদের অপমান করেছে, এর প্রতিশোধ আমরা নেবই। চৌধুরী বাবু, খাল কাটার কাজ শুরু হয়ে গেছে। বাহ, এবছর আমাদের গ্রামের চারদিক থেকে নানা রকম উন্নতির খবর শোনা যাচ্ছে। আমার মনে হয় যে এবছর ফসলটা ভালোই হবে। হ্যাঁ বাবা, সময়টা খুব ভালো যাচ্ছে। বাবা, আমার কিন্তু মনে হয় সবই এই পুরোহিত মশাই শ্রী কৃষ্ণ ভট্টাচার্যের মন্ত্রের ফল। এমা না না, ছিছি, আমি কিচ্ছু না, সবই বলদা। জয় বলদার জয়। এই টাকা টাকা কি যে করে। সত্যি তাই, এরকম একজন ম্যানেজার আছে বলেই তোমার মতন একজন পুরোহিতের পায়ের ধুলে বাড়িতে পড়েছে। আরেকটা প্রস্তাব ছিল চৌধুরী বাবু। বলো। দেবীপক্ষ পড়ে গেছে, সামনেই দুর্গাপুজো। শুনেছিলাম আগে এখানে নাকি বিরাট করে দুর্গাপুজো হতো, কোনো কারণে সেটা এখন বন্ধ হয়ে গেছে। আমি বলছিলাম কি, কোনোভাবে সেই পুজো আবার শুরু করা যায় না? আসলে মা আবার বাপের বাড়ি আসতে চাইছে। আমি মা দুর্গার কথা বলছিলাম। মা বছরে একবারই তার বাপের বাড়ি আসেন, কিন্তু এ বাড়িতে অনেক বছর হয়ে গেছে উনি আসেননি। আপনি যদি ওই ব্যাপারটা একটু ভেবে দেখতেন। উত্তম প্রস্তাব। ধন্যবাদ। এর মধ্যে দুর্গাপূজার লোচারা বানানোর কি দরকার ছিল? মায়ের ইচ্ছা পূরণ করার জন্য দুর্গা মায়ের সাহায্য নিতেই হলো। আর তাছাড়া আর কদিন থাকতে হবে তো। শোনো কৃষ্ণ, বলুন গুরুদেব। এই নাও গঙ্গার জল। সারা বাড়িতে গঙ্গার জল ছিটালে বাড়ি শুদ্ধ হয়। না ধরো। যথাযথ বলেছেন গুরুদেব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আরে চাচাবে পরে টাওয়েলটা তো তোলো। চাচা না দেখার ছিল, তাই দেখে ফেলেছি। বাইরে গিয়ে কাউকে বলবো না, প্রমিস করছি। মুখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, দরজা বন্ধ করে চলে যাও এখান থেকে। ওকে গেট আউট। ওকে, বেরিয়ে যাও এখান থেকে। কি দৃশ্য! যাও। এই শুনছেন, আজকে এই ছোট ছেলেটা না অনেক বড় বড় জিনিস দেখে ফেলেছে গো। ছোট ছেলেটা মনে হয় বড় হয়ে গেল। কি হলো গুরুদেব? কি হয়েছে? আমায় বধি বেজে
আমার মামার বাড়িতেই বাড়িছে সে। কি ব্যাপার বলো তো গুরুদেব, সকাল সকাল এত উত্তেজিত? আর বলিস না, আজ আমি বিনা কাপড়ে চাঁদ দেখে ফেলেছি রে। এরকম কোন চাঁদের উল্লেখ তো পুরাণেও নেই গুরুদেব। এরকম ছোট্ট একটা পুরাণে ওরকম বড় চাঁদ কখনো ধরে রে পাগলা? এই ছোট্ট ছেলেটা চাঁদ দেখে কিরম যেন বড় হয়ে গেল। কৃষ্ণ! এই, গুরুদেব, আমি আবার বলছি। আরে ওই চাঁদ সবার কপালে জমে না। কৃষ্ণ! তার জন্য অনেক ছাড়ো! চাঁদ দেখতে চাই।